প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন বিয়ন্ড। আজকে আমি বিয়ন্ডের 17টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের প্রেপোজিশন বিয়ন্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন ঊর্ধ্বে অর্থে বিয়ন্ড বসে থাকে, যেমন হিজ ইন্টেলিজেন্স ইজ বিয়ন্ড ক্রিটিসিজম, তার বুদ্ধিমত্তা সমালোচনার ঊর্ধ্বে, অর্থাৎ তার বুদ্ধিমত্তা নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। নেক্সট দেখেন হিজ অ্যাক্টিভিটিস আর বিয়ন্ড ডাউট, তার কার্যক্রম সন্দেহের ঊর্ধ্বে, অর্থাৎ তার কার্যক্রম নিয়ে কোনো সন্দেহ করা যাবে না, অর্থাৎ সন্দেহের ঊর্ধ্বে। দ্য লাভ অফ মাদার ইজ বিয়ন্ড কোচিন, মায়ের ভালোবাসা প্রশ্নের ঊর্ধ্বে, অর্থাৎ মায়ের ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, অর্থাৎ প্রশ্নের ঊর্ধ্বে। 2 নম্বর দেখেন রোগকে পৌঁছতে বহুদূর, এরকম যখন বোঝানো হয় তখন বিয়ন্ড বসে থাকে, যেমন মাই মিশন ইজ বিয়ন্ড ইয়েট, আমার মিশন এখনও বহু দূরে, অর্থাৎ বহু দূরে অর্থে এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। আর সাকসেস ইজ ফার বিয়ন্ড, আমাদের সফলতা বহু দূরে। ওকে। 3 নম্বর দেখেন সাধ্যের বাইরে অথবা ক্ষমতার বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন দ্য কনস্টিটিউশন ইজ বিয়ন্ড রিফরমেশন ইন এ শর্ট টাইম ফর দ্য গভর্নমেন্ট, স্বল্প সময়ের মধ্যে সরকারের জন্য সংবিধান সংশোধন করা সাধ্যের বাইরে, অর্থাৎ সরকারের মেয়াদ 5 বছর, কিন্তু আর সময় আছে 1 মাস, অর্থাৎ 1 মাসের মধ্যে সংবিধান যদি সংশোধনের প্রয়োজন হয় তবে সেটি অসম্ভব, অর্থাৎ সেটি হয়ে যায় সাধ্যের বাইরে। ওকে, এবং সেই অর্থেই এখানে প্রেপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়েছে। টু বি এ ডক্টর ইজ বিয়ন্ড মাই প্যাশেন্স, ডাক্তার হওয়া আমার ধৈর্য ক্ষমতার বাহিরে, অর্থাৎ ডাক্তার হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সেই রকম ধৈর্য আমার নাই এবং এটি আমার ক্ষমতার বাহিরে, অর্থাৎ ধৈর্য ক্ষমতার বাহিরে। সেই অর্থে এখানে প্রেপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়েছে। আই কুডেন্ট সেভ দ্য ম্যান বিকজ ইট ওয়াজ বিয়ন্ড মাই অ্যাবিলিটি, আমি রোগটিকে রক্ষা করতে পেরেছিলাম না কারণ এটি আমার সাধ্যের বাহিরে ছিল। ওকে, অর্থাৎ রোগটিকে রক্ষা করার ইচ্ছা আমার ছিল, কিন্তু এমন অবস্থা হয়ে গেছিল যে তাকে রক্ষা করা আমার সাধ্যের বাহিরে হয়ে গেছিল। ওকে, অর্থাৎ সাধ্যের বাহিরে অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। হি ওয়েন্ট বিয়ন্ড হিজ পাওয়ার, সে তার ক্ষমতার বাহিরে গিয়েছিল, অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বেশি ক্ষমতা দেখাতে গেছে। ওকে, অর্থাৎ ক্ষমতার বাহিরে চলে গেছে, সেরকম বোঝানো হয়েছে। অর্থাৎ হয়তো থানার পুলিশকে যে ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ না থেকে অতিরিক্ত ক্ষমতা দেখাতে গেছে। হ্যাঁ, এবং এরকম যখন হয়ে থাকে তখন প্রেপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়। 4 নম্বর দেখেন যে অর্থে বিয়ন্ড বসে থাকে, যেমন হি ইজ উইজার বিয়ন্ড হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে জ্ঞানী, অর্থাৎ একজনের থেকে আরেকজন জ্ঞানী বা একজনের চেয়ে আরেকজন জ্ঞানী, এরকম যখন বোঝানো হয় তখন প্রেপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়। 5 নম্বর দেখেন স্বাভাবিক বাহিরে যখন বোঝানো হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে যখন বাহিরে বোঝানো হয় তখন বিয়ন্ড ইউজ করা হয়। দ্য প্রবলেম ওয়াজ বিয়ন্ড কন্ট্রোল, সমস্যা নিয়ন্ত্রণের বাহিরে ছিল, অর্থাৎ এমন প্রকট আকার ধারণ করেছিল যে সেই সমস্যা নিয়ন্ত্রণের বাহিরে ছিল, নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল না। ওকে, সেটি বোঝানো হয়েছে। অর্থাৎ এরকম হতে পারে হয়তো 2 রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের মধ্যে হয়তো দ্বন্দ্ব হয়েছে এবং সেখানে হয়তো হচ্ছে, মারামারি হচ্ছে, হ্যাঁ, এবং সেটি হয়তো পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থাৎ সেই সমস্যা বা সেই দ্বন্দ্ব নিয়ন্ত্রণ করা কী ছিল, পুলিশের নিয়ন্ত্রণের বাহিরে ছিল, অর্থাৎ সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এই ধরনের যখন বোঝানো হয় অর্থাৎ স্বাভাবিক বাহিরে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাহিরে। 6 নম্বর দেখেন কোনো কিছু পেরিয়ে যাওয়া বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন দ্য ম্যান হ্যাজ গান বিয়ন্ড দ্য সিটি আপ টু দ্য ভিলেজ, লোকটি শহর পেরিয়ে গ্রাম পর্যন্ত গেছে। ওকে, অর্থাৎ কি হয়েছে দেখেন এখানে শহর পেরিয়ে, অর্থাৎ শহর পেরিয়ে গেছে এবং গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, অর্থাৎ কোনো কিছু পেরিয়ে যাওয়া অর্থে বিয়ন্ড ইউজ করা হয়। নেক্সট দেখেন সীমানার বাহির দিয়ে বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন দে অ্যাটাকড আস বিয়ন্ড দ্য সেফটি নেট, তারা আমাদের নিরাপত্তা বেষ্টনীর বাহির দিয়ে আক্রমণ করেছিল, অর্থাৎ নিরাপত্তা বেষ্টনী যে একটা সীমানা আছে এবং সেই সীমানার বাহির দিয়ে তারা আক্রমণ করেছিল, এরকম বোঝানোর ক্ষেত্রে এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। উই হ্যাড টু গো বিয়ন্ড দ্য সিটি, আমাদের শহরের বাহির দিয়ে
যেতে হয়েছিল। ওকে, অর্থাৎ শহর একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, সেই শহরের মধ্যে না ঢুকে শহরের বাহির দিয়ে যেতে হয়েছিল। ওকে, অর্থাৎ সীমানার বাহির দিয়ে বোঝাতেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। 8 নম্বর দেখেন, নাগালের বাহিরে বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন দ্য প্রসেস অফ দিস ওয়ার্ক ইজ বিয়ন্ড রিচ, এই কাজের প্রক্রিয়া নাগালের বাহিরে, অর্থাৎ এই কাজে যে ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয় সেই ধরনের কাজ আমার পক্ষে সম্ভব না, অর্থাৎ এটি আমার নাগালের বাহিরে, এরকম যখন বোঝানো হয় তখন বিয়ন্ড ইউজ করা হয়। ছাড়া বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন আই কুডেন্ট মিট এনিওয়ান বিয়ন্ড তামিম, আমি তামিম ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করতে পেরেছিলাম না, অর্থাৎ অনেকেই হয়তো ছিল যাদের সাথে আমার সাক্ষাৎ করা প্রয়োজন ছিল বা সাক্ষাৎ করতে হতো, কিন্তু সবার সাথে আমি সাক্ষাৎ করতে পারি নাই, অর্থাৎ তামিম ছাড়া আমি অন্য কারোর সাথেই সাক্ষাৎ করতে পেরেছিলাম না। ওকে, এরকম বোঝানো হয়েছে, অর্থাৎ ছাড়া বোঝানো হয়েছে এবং সেই অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। ইউ উইল ফাইন্ড অ্যানাদার হাউস বিয়ন্ড রাফিজ হাউস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ তুমি বনের মধ্যে রাফির বাড়ি ছাড়া আরেকটি বাড়ি খুঁজে পাবে, অর্থাৎ ছাড়া অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে, অর্থাৎ রাফির বাড়ি ছাড়া আরেকটা বাড়ি রয়েছে। 10 নম্বর দেখেন, কোনো স্থান অতিক্রম করা অথবা ছেড়ে যাওয়া বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন আই হ্যাভ রিচড অ্যাট ঢাকা বিয়ন্ড সাভার, আমি সাভার ছেড়ে অথবা সাভার অতিক্রম করে ঢাকা পৌঁছেছি, অর্থাৎ প্রথমে কি করতে হয়, মানে সাভার দিয়ে যদি আপনি যান তো সাভার আপনি কি করেছেন, ছেড়ে গেছেন বা সাভার অতিক্রম করেছেন, তারপরে ঢাকায় পৌঁছেছেন। ওকে, অর্থাৎ অতিক্রম করা অথবা ছেড়ে যাওয়া বোঝাতে বিয়ন্ড ইউজ করা হয়। 11 নম্বর দেখেন, সময়ের পরে বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন হি মেট মি বিয়ন্ড আফটারনুন, সে আমার সাথে বিকালের পরে সাক্ষাৎ করেছে, অর্থাৎ বিকালে সাক্ষাৎ করার কথা ছিল কিন্তু বিকালে সাক্ষাৎ না করে বিকালের পরে, অর্থাৎ সময়ের পরে সাক্ষাৎ বোঝাতেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। 12 নম্বর দেখেন, সময় অতিক্রম করা বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন হিজ এজ ইজ গোয়িং অন 11 ইয়ার্স বিয়ন্ড 10 ইয়ার্স, তার বয়স 10 বছর অতিক্রম করে 11 বছর চলছে, অর্থাৎ 10 বছর অতিক্রম করা বোঝাতে এখানে বিয়ন্ড বসেছে। ওকে, 13 নম্বর দেখেন, উপরে বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন দ্য ট্রি ইজ বিয়ন্ড দ্য রিভার, গাছটি নদীর ওপারে আছে, অর্থাৎ এক পাশ থেকে অন্য পাশে আছে, অর্থাৎ অপোজিট পাশে বোঝানো হয়েছে কিন্তু এটা। ওকে, অর্থাৎ নদীর এক পাশ থেকে অপোজিট অর্থাৎ বিপরীত পাশে বোঝানো হয়েছে। দ্য ম্যান ইজ ওয়েটিং ফর মি বিয়ন্ড দ্য ফিল্ড, লোকটি মাঠের ওপারে আমার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ আপনি এক পাশে আছেন, আপনার অপোজিট পাশে লোকটি রয়েছে এবং সেই পাশে আপনার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ ওপারে বোঝাতেই এখানেই প্রিপোজিশন বিয়ন্ড ইউজ করা হয়েছে। 14 নম্বর দেখেন, অযোগ্য বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন মাই কম্পিউটার ইজ বিয়ন্ড টু রিপেয়ার, আমার কম্পিউটার মেরামতের অযোগ্য, অর্থাৎ আমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, এমনভাবে নষ্ট হয়েছে যে যেটি মেরামত করা অসম্ভব বা যেটি মেরামত করা কি অযোগ্য, অর্থাৎ অযোগ্য অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। 15 নম্বর দেখেন, সীমাহীন বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন আফটার ডুইং গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো ফলাফলের পরে হিজ জয় ওয়াজ বিয়ন্ড মিজার, পরীক্ষায় ভালো ফলাফলের পরে তার আনন্দ সীমাহীন ছিল, তার সীমাহীন অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। 16 নম্বর দেখেন, অতুলনীয় বোঝাতে বিয়ন্ড বসে, যেমন দ্য লাভ অফ প্যারেন্টস ইজ বিয়ন্ড কম্পেয়ার, পিতামাতার ভালোবাসা অতুলনীয়, অর্থাৎ পিতামাতার ভালোবাসার কোনো তুলনা চলে না। ওকে, নিঃস্বার্থ ভালোবাসা, এবং এই অতুলনীয় বোঝাতেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। 17 নম্বর দেখেন, সহনাতীত অথবা অসহ্য বোঝাতে বিয়ন্ড বসে থাকে, যেমন হিজ প্রেশার ইজ বিয়ন্ড বিয়ারিং ফর মি, তার চাপ আমার জন্য অসহ্য, অর্থাৎ এমন ধরনের চাপ দিয়েছে যেটি আমার জন্য অসহ্য হয়ে গেছে, অসহনীয় হয়ে গেছে, এবং অসহ্য অর্থেই এখানে বা সহনাতীত অর্থেই এখানে বিয়ন্ড ইউজ করা হয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আজকে এ পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।